الله سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر إلى آخر الآية সম্মিলিত ইমাম খতিব পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বিশাল ইমাম সম্মেলনের একান্ত শ্রদ্ধেয় সভাপতি অত্র সেশনের সংগ্রামে প্রধান অতিথি বিভিন্ন স্তরের মেহমানবৃন্দ একান্ত শ্রদ্ধেয় আইম্মায়ে মাসাজিদ খুতাবায়ে ইমাম সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত ভাইয়েরা, আমরা দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শুনছি ইমাম খতিবদের অধিকার দাবি আদায়ের জন্য যে 7 দফা দাবি এখানে পেশ করা হয়েছে তার উপরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহর মসজিদে ইবাদতকারী, আবাদকারী, সংরক্ষক, নির্মাণকারী, ইবাদতকারী, সংরক্ষক, খাদেম, ইমাম, মুয়াজ্জিন এবং পরিচালনা কমিটি সবই হবে এই 5টি গুণের ভিত্তিতে। কিন্তু সুদখোর, মদখোর, গাঁজাখোর যারা সালাত আদায় করে না, অথবা সাপ্তাহিক মুসল্লি, অথবা পাক্ষিক মুসল্লি, অথবা ষান্মাসিক মুসল্লি, তারা যদি জোহরের সালাতের সময় বলে হুজুর আসরের সময় আপনার ইমামতি নেই, তাহলে ওই ইমামকে আসরে আর ইমামতির কোনো সুযোগ থাকে না আমাদের এই দেশে। তাই আজ এই 7 দফা দাবির মধ্যে আমরা বলতে চাই, সামনে যারাই ক্ষমতায় আসবেন আমাদের ইমামদের সার্ভিস রুল, পে স্কেল এবং মসজিদ পরিচালনার একটি নীতিমালা করে দিয়ে আমাদের ইমাম সাহেবগণ যাতে কোনোদিন আর অসহায় মতো রাস্তায় ঘুরতে না হয়। একজন ইমামের চাকরি যেতে হলে, একজন ইমামের দায়িত্ব থেকে যেতে হলে অবশ্যই মুহাক্কিক, মুদাক্কিক, এক্সপার্ট টিমের মাধ্যমে তাদের বিচার হবে। কোশ্চিন কালেও মসজিদ পরিচালনায় এই যে 5টি গুণ আল্লাহ তাআলা দিয়েছেন এর বাইরে যাতে না যায়, এ ব্যাপারে আমরা আমাদের আজকের মেহমানদের মাধ্যমে, দেশবাসীর আজকের সম্মেলনের মাধ্যমে আমরা অনুরোধ করছি। 2 নম্বর হলো, আজকে বিশেষ করে আমরা যারা ইমাম খতিব এখানে আছি আমাদেরকে একটি মেসেজ গ্রহণ করতে হবে। আমি জুমার খুতবায় যা বলবো আমার মুসল্লিদের মাধ্যমে যে ইমামের ইমামতিতে সালাত কায়েম হয়, এই ইমামের ইমামতিতে সমাজের সকল কর্মকাণ্ড পরিচালিত হতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন যেখানে গিয়েছেন, প্রথম যখন মদিনায় হিজরত করেছেন, যুগে যুগে মুসলিম উম্মাহ যেখানে গিয়েছেন সেখানে কোথায় থাকবেন, কি খাবেন, কি করবেন সব চিন্তা বাদ দিয়ে সবার আগে একটি মসজিদ বানিয়েছিলেন। ঠিক এই মসজিদ হবে মুসলিম উম্মাহর ইবাদত এবং সামাজিক সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তাই মসজিদে নববীর আদলে বাংলাদেশের প্রায় 5 লক্ষাধিক মসজিদকে হিদায়াতের মার্কাজ, ইবাদতের মার্কাজ, সমাজ সেবার মার্কাজ, দুর্নীতি দমনের মার্কাজ এবং সমাজ উন্নয়ন, আদর্শিক মানবিক সমাজ গঠনের জন্য ইমাম, মুক্তাদি, মুসল্লি সবাই মিলে আপনার মসজিদ এরিয়া যত মুসল্লি আছে সকলকে সমাজ সংস্কার, সমাজ সচেতন, আদর্শিক মানবিক সমাজ নির্মাণে সকল মুসল্লিদেরকে সম্পৃক্ত করতে হবে। আপনার আমার মসজিদের কোনো মুসল্লি মাদকাসক্ত হবে না, আপনার আমার কোনো মুসল্লি অন্যায় করবে না, সন্ত্রাসী হবে না, চাঁদাবাজি হবে না, দুর্নীতি করবে না। দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ নির্মাণের লক্ষ্যে ইমাম খতিবদের নেতৃত্বে এ দেশকে আমরা সামনে নিয়ে যেতে চাই। সব শেষে 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে যে ফ্যাসিস্ট সরকার, যে ফ্যাসিস্ট শক্তি এ দেশ থেকে বিদায় নিয়েছে, এই পতিত ফ্যাসিস্ট শক্তি মানুষের উপরে, ইসলামের উপরে, উলামাদের উপরে, ইসলামপন্থীদের উপরে আর কোন শক্তি ভবিষ্যতে জুলুম করার সুযোগ না পায়। এর জন্য আপনাকে আমাকে সচেতন হয়ে সমাজ থেকে দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ নির্মাণের লক্ষ্যে আপনাকে আমাকে
ঐক্যবদ্ধভাবে এই সমাজে থাকতে হবে, যে যেখানে আছি সেখান থেকে দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়। আল্লাহ তাআলা যে ইমামের ইমামতিতে সালাত কায়েম হয়, মসজিদ ভিত্তিক আদর্শিক সমাজ বিনির্মাণে আমাদেরকে নিরলস পরিশ্রম করে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।